কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। জামায়াতের নেতৃত্বাধীন যে 10 দলীয় ঐক্যজোট, সেই 10 দলীয় ঐক্যজোট তারা এখানে একটা নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে। সেই নির্বাচনী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে লাকসাম স্টেডিয়াম কানায় কানা পূর্ণ হয়ে গেছে। জামায়াতের পক্ষ থেকে তারা যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যে 1.5 লক্ষাধিক মানুষ এই স্টেডিয়ামের তারা এই সমাবেশে তারা এনে হাজির করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই বিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30,000-এর মতো মানুষ লাকসাম স্টেডিয়ামে এসে ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। লাকসাম স্টেডিয়ামে নিশ্চয়ই জায়গা হবে না এবং আশপাশের যে সড়কগুলো আছে সবগুলো নিশ্চয়ই লোকারণ্য হয়ে যাবে এবং লাকসামে নিশ্চয়ই তিল ধারণের ঠাঁই থাকবে না। আমরা এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি যে লাকসাম স্টেডিয়ামের কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে। তাদের যে কর্মী এবং সমর্থক আছে তারা দুপুর থেকেই এখানে এসে কিন্তু ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দর্শক আছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা তাদের আমাদের স্থানীয় যে বক্তারা আছেন সেই স্থানীয় বক্তাদের বক্তব্য তারা শুনছেন এবং আরও উৎসুক জনতার যে ঢল, সেই ঢল আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে গেট, সেই গেট দিয়ে কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু বাড়ছে। মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজস্র মানুষ প্রবেশ করছে এবং তাদের যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 500 নিজস্ব শৃঙ্খলার টিম এখানে সুশৃঙ্খলভাবে এই সমাবেশটি সফল করার জন্য কাজ করে যাচ্ছে এবং এটা আজকে রাত অন্তত 10টা নাগাদ এই সমাবেশটি চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ধরনের সমাবেশ আর লাকসামের ইতিহাসে জামায়াতের পক্ষ থেকে আর হয়নি বলে আমরা জানতে পেরেছি। এই ধরনের একটা বড় ধরনের সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে তারা তাদের যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে জয়লাভের পথে তারা এই সমাবেশ সফল করার মাধ্যমে সেই জয়লাভের পথে অনেক দূর এগিয়ে যাবেন বলে জামায়াতের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই উপলক্ষে লাকসামে এই মুহূর্তে বৃহৎ একটি সমাবেশ, নির্বাচনী জনসভা সেটা কিন্তু লাকসামে অনুষ্ঠিত হচ্ছে।